রাজশাহী বাংলাদেশের অন্যতম পরিচ্ছন্ন একটি শহর। আর রাজশাহী দিনের বেলা দেখতে একরকম, রাতের বেলা কিন্তু আরেক রকম। রাতের বেলা যখন হাজারো রোড লাইট শহরটাকে আলোকিত করে তোলে, মনে হয় যেন আকাশের তারাগুলো মাটিতে নেমে এসেছে। পাশ দিয়ে বয়ে গেছে নীরব শান্তভাবে পদ্মা নদী। তার কলধ্বনি রাজশাহী শহরকে আরো মনোমুগ্ধকর করে তোলে। এই শহরের প্রতিটা রাস্তায় আছে শৃঙ্খলা, ট্রাফিক কিন্তু অনেক কম, আর প্রতিটা মানুষের মনে লুকিয়ে আছে এক ধরনের স্নিগ্ধতা। রাজশাহীর সেই বিখ্যাত কালাই রুটি আর গরুর মাংসের কালো ভুনা, হাঁসের ভুনা জিভে জল এনে দেয়। আর রাজশাহীর গর্ব, রাজশাহীর আম। রাজশাহী বিশ্ববিদ্যালয়, যেখানে শুধুমাত্র পড়ালেখা নয়, হাজারো তরুণের স্বপ্ন স্মৃতির পাতায় লেখা এক আবেগের নাম। রাজশাহী শুধু একটা শহর না, এটা একটা অনুভূতি, একটা শান্ত ভালোবাসা, একটি সুন্দর গ্রিন সিটি। আজকের ভিডিওতে পুরো রাজশাহী শহর আপনাদেরকে ঘুরে দেখাবো। তবে হ্যাঁ, তার আগে আমরা আপনাদেরকে সাথে নিয়ে ভিজিট করতে চলে এসেছি ডিএক্স নিউ এনার্জি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একটি ইলেকট্রিক বাইকের শোরুমে, যেখানে তারা লুইয়ান এবং আইমা ইলেকট্রিক বাইকগুলো সেল করে এবং সার্ভিস দিয়ে থাকে। শুধুমাত্র তাই না, এই ইলেকট্রিক বাইকটা নিয়ে কিন্তু আমরা পুরো রাজশাহী শহর ঘুরে দেখব এবং রাজশাহী শহরের বিভিন্ন জায়গায় যাব এবং এই ইলেকট্রিক বাইকটার স্পেসিফিকেশন এবং এই ইলেকট্রিক বাইকটার ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সাথে আছে আইমা A511 এই ইলেকট্রিক স্কুটারটি। এই ইলেকট্রিক স্কুটারটার সব স্পেসিফিকেশন এবং স্পেশাল জিনিসগুলো আপনাদেরকে জানাবো, কারণ অলরেডি বাজারে কিন্তু অনেকগুলো ইলেকট্রিক বাইক কোম্পানি চলে এসেছে এবং অনেক মডেলের বাইক আছে। কেন এই বাইকটা নতুনভাবে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, চলুন সেগুলো নিয়ে আলোচনা করা যাক। আইমা কিন্তু ওয়ার্ল্ডের নাম্বার 1 ইলেকট্রিক বাইকগুলোর মধ্যে একটা। এর অন্যতম কারণ হচ্ছে এই প্রথম কোনো ইলেকট্রিক বাইকে ওয়ার্ল্ডের নাম্বার 1 ব্যাটারি ব্র্যান্ড ব্যবহার করা হয়েছে, যার কারণে এই ইলেকট্রিক বাইকটার মাইলেজ কিন্তু একদম অ্যাকুরেট, 90+ পাবেন আপনি নিশ্চিন্তে। শুধুমাত্র তাই না, এইখানে কিন্তু টোটাল 6টা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যার কারণে আপনার কিন্তু যখন যেই ব্যাটারিটা নষ্ট হবে সেটা রিপ্লেস করলে হবে, সবগুলো একসাথে পাল্টাতে হবে না। পুরো বিশ্বে আইমা কিন্তু 8 কোটিরও বেশি টু হুইলারের ইউনিট সেল করেছে, যা এর আগে অন্য কোনো ইলেকট্রিক বাইক সেল করছে, যার কারণে ট্রাস্ট এবং অথেন্টিসিটির জন্য আইমা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট। এবং এই বাইকটিতে কিন্তু কোম্পানি 2 বছরের ওয়ারেন্টি দিচ্ছে, যার কারণে কোম্পানি কিন্তু এই 2 বছর ধরে পার্টস এবং সার্ভিস রিলেটেড সকল ব্যাপারের জন্য আপনাদের কাছে কমিটেড। আমরা একটা আম বাগানে চলে এসেছি, খুব সুন্দর মনোরম একটা পরিবেশ, এবং এই আম বাগানে আমরা কিন্তু আইমার একজন ইউজারের সাথে কথা বলবো। তো ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি তো রাজশাহীতে জন্ম, রাজশাহীতেই বড় হওয়া। জি। ইলেকট্রিক বাইক কতদিন যাবত চালাচ্ছেন? আমি এটা ডিসেম্বরে কিনেছি। এর আগে কি চালাইতেন? এর আগে আমার এইচএস ছিল 125 ছিল, সিডি80 ছিল। তার মানে আপনি অয়েল কনজাম্পশনের বাইক রাইড করার পরে এখন ইলেকট্রিক বাইক রাইড করছেন। ইলেকট্রিক বাইকে আপনার প্রতিদিন কত কিলোমিটার রাইড করতে হয়? আমার মোটামুটি এক চার্জই হয়ে যায় 80-90 কিলোমিটার। মানে প্রতিদিন 80-90 কিলোমিটার পর্যন্ত আপনি রাইড করছেন। আপনি তো এর আগে ফুয়েল কনজাম্পশনের বাইক রাইড করেছেন, আর এখন আপনি ইলেকট্রিক বাইক রাইড করছেন। আপনার কাছে মনে হয় কোনটা বেটার? না, আমার কাছে মনে হচ্ছে যে ইলেকট্রিক বাইকই বেটার। আমি ধরেন চার্জ দিয়ে আমার তেল লাগছে না, মোবিল লাগছে না, এরপর মোটরসাইকেলে চড়ার পরে যে একটা স্মুথলি আরামদায়ক, এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে। না, আমার কাছে এটাই বেটার মনে হয় এবং আমি কন্টিনিউ এটাই চালাই। তো চলাচল করতে গিয়ে দেখছি ফুয়েল অনেক কস্ট যাচ্ছে। তারপর আমি চিন্তা করলাম যে ইলেকট্রিক বাইক নিয়ে দেখি কী অবস্থা। তারপরে আমি যখন শুনলাম যে একটু ব্র্যান্ডের বাইক আসছে, তখনই আমি এটাতে ঝুঁকলাম, যে যেহেতু একটু ব্র্যান্ডের আসছে তাহলে এগুলো হয়তো টিকসই হবে এবং ভালো হতে পারে, এই চিন্তাধারা থেকেই এটা নেওয়া। কিন্তু আমি যে কয়েকদিন ব্যবহার করছি তাতে আমি ভালো মনে করছি। কোম্পানি থেকে ফোন দিয়েছে যে কোনো সমস্যা হলে আসেন, তো আমি বলছি এখন পর্যন্ত আমার কোনো সমস্যা দেখা দেয়নি, অতএব আমিও যাইনি সার্ভিসিংয়ে। না, অনেকে ইলেকট্রিসিটি বিল আসে না, এটা হয়তো বা মানুষের ভুল ধারণা, ব্যবহার করে না। না, এটা ভাইব্রেশন লেস এবং কমফোর্ট, এবং এইটার গাড়ির কালারটাও যেখানে যাই সবাই তাকায় যে খুব সুন্দর।
না ওই ব্যাপারে ব্যাটারি নষ্ট হলে তো আর সবগুলো হবে না, একটা হলো। আর আমি যদি ইউজ ব্যাটারি দিই তাহলে সেখান থেকে আমার ডিসকাউন্ট আছে, সেই তুলনায় খুব কস্টলি মনে হয় না। তো আমার অভিজ্ঞতা থেকে বলছি যে না, খুব এটা ভালো জিনিস। রাজশাহী শহর, এই শহরের রাস্তাগুলো যেমন সুন্দর, এই শহরের মানুষগুলো তেমন সুন্দর। আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি রাজশাহী শহরের আইবাঁধে। চারিদিকে প্রচুর পানি আর অনেক অনেক মানুষ আমাদেরকে দেখতে আমরা শ্যুট করছি এবং সবাই অবাক হয়ে তাকিয়ে আছে পুরো শহরটাতে আমরা এই ইলেকট্রিক বাইকটা নিয়ে ঘুরছি। কারণ এই ইলেকট্রিক বাইকটার ফিচারগুলো নিয়ে আমরা কথা বলবো। এই ইলেকট্রিক বাইকটা যদি আপনারা কেনেন তাহলে কিন্তু তার সাথে বেশ কিছু গিফট পাবেন। তার মধ্যে উল্লেখযোগ্য টি-শার্ট, আপনারা পাচ্ছেন একটা হেলমেট, চার্জিং সহ আরও অনেক অনেক আকর্ষণীয় গিফট। ডিএস নিউ এনার্জি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অথরাইজড ডিলার পয়েন্ট হচ্ছে গ্রিন টার্গেট, আর তাদের অ্যাড্রেসটা হচ্ছে হোল্ডিং নাম্বার 284 কাদিরগঞ্জ, বোয়ালিয়া, রাজশাহী। তারা কিন্তু শুধুমাত্র এই ইলেকট্রিক বাইকগুলো সেল করছে না, এগুলোর সার্ভিস এবং স্পেয়ার পার্টসও প্রোভাইড করছে পুরো রাজশাহীতে। আমার নাম হচ্ছে রফিকুল ইসলাম সনি। আমি গ্রিন ট্যাগের একজন প্রোপাইটার। গ্লোবাল আইমার ডিস্ট্রিবিউটর বা ডিলার হিসেবে আমরা এখানে রাজশাহীতে আছি। ইলেকট্রিক বাইক আমাদের রাজশাহীতে অ্যাকচুয়ালি 3টি আউটলেট আছে এবং আমরা শুধু রাজশাহীতেই সার্ভিসটা দিয়ে থাকি না, রাজশাহী শহরের বাইরে থানা জেলাগুলোতে আমাদের সার্ভিস টিম যায়। যে কোনো স্পার পার্টস আপনি আমাদের কাছে পাবেন, আমরা দিয়ে থাকি। আর ইলেকট্রিক বাইক সাশ্রয়ী, সুবিধাজনক, খরচ কম, সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটে আছে এবং রাজশাহী থেকেই আমরা মোটামুটি আশপাশ জেলা বা থানাগুলোতে ছড়িয়ে দিচ্ছি ইলেকট্রিক বাইকের একটি বড় প্ল্যাটফর্ম হিসেবে। রাবি মানে শুধু পড়াশোনা নয়, এখানে গড়ে ওঠে জীবনের দর্শন, বন্ধুত্ব আর সংগ্রামের গল্প। পদ্মার পার ঘেঁষে দাঁড়িয়ে থাকা জ্ঞান আর ঐতিহ্যর বাতিঘর রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাবির প্রতিটি গাছ, প্রতিটি বেঞ্চ, প্রতিটি করিডোরের দেয়ালে লেখা থাকে হাজারো শিক্ষার্থীর স্বপ্নের গল্প। 1953 সালে স্থাপিত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, আর এই 72 বছর পুরনো সুন্দর বিশ্ববিদ্যালয়টি আপনাদেরকে ঘুরে দেখাবো, পাশাপাশি আপনাদেরকে জানাবো আইমা A511 এই ইলেকট্রিক বাইকটির স্পেসিফিকেশন। এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে 26AH 72 ভোল্টের একটি গ্রাফিন লিড অ্যাসিড ব্যাটারি, যেটার একসাথে 6টা পার্ট কিন্তু দুর্বল হয় না। যে কোনো একটা বা 2টা পার্ট যদি দুর্বল হয় তাহলে আপনারা সেটা রিপ্লেস করতে পারবেন এবং অবশ্যই রিপ্লেস করার সময় আপনার পুরনো ব্যাটারিটির একটা প্রাইজও কিন্তু পেয়ে যাবেন। বাইকটিতে ব্যবহার করা হয়েছে 1000 ওয়াটের একটি হাব মোটর এবং বাইকটির সামনে এবং পেছনে দুই দিকে কিন্তু ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে এবং চাকার সাইজ সামনে পেছনে 3.010, যার কারণে চাকাটা আপনার একটু ছোট মনে হবে, তবে সিটি রাইডের ক্ষেত্রে এই সাইজের চাকা কিন্তু ফেয়ার এনাফ। বাইকটিতে 72V35A একটি কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে এবং বাইকটির ডাইমেনশন হচ্ছে 1770, 740, 100 মিলিমিটার। তবে হ্যাঁ, এই ইলেকট্রিক বাইকটা নিয়ে আমার দুইটা অবজারভেশন আছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এই বাইকটার কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিছুটা কম। আপনি যদি সিঙ্গেল রাইড করেন তাহলে অপরিকল্পিত স্পিড ব্রেকারগুলোতেও আপনার মাঝে মাঝে নিচের দিকে লেগে যায়। আর পিলিয়ন নিলে একটু সচেতনভাবে রাইড করতে হবে, না হলে আমাদের সিটিতে যে ধরনের বড় বড় স্পিড ব্রেকারগুলো আছে সেগুলোতে আপনার বাইকের নিচে কিছুটা ঘষা খাবে। আর আরেকটা অবজারভেশন হচ্ছে এই বাজেটে এই বাইকটার যে চাপার সুইচগুলো রয়েছে সেই সুইচগুলো আরেকটু বেটার কোয়ালিটি হতে পারত। এই বাইকটার 3টা স্পেশাল ফিচার নিয়ে কথা বলবো। এক নাম্বার হচ্ছে এই বাইকটাতে কিন্তু ইনবিল্ট সিকিউরিটি সিস্টেম দেওয়া আছে। আপনি যদি এই বাইকটায় চাবি দিয়ে অন না করেন তাহলে কিন্তু এই বাইকটা আপনি ঠেলে নিয়ে যেতে পারবেন না। এই বাইকটার চাকা দুটো একদম লক হয়ে যায়। আরেকটা ইন্টারেস্টিং ফিচার হচ্ছে রাইড করার সময় আপনার বাইকটি যদি গতিতে থাকে এবং আপনি যদি এক্সেলারেট না করেন তাহলে ওই চাকা ঘোরার কারণে এই বাইকটা কিন্তু রিচার্জ হবে। এই ফিচারটা কিন্তু সকল ইলেকট্রিক বাইকে থাকে না। আর 3 নাম্বার এবং ইউনিক একটা ফিচার যেটা আমি অন্য কোনো ইলেকট্রিক বাইকে দেখি নাই, সেটা হচ্ছে অনেক সময় ব্যাটারির চার্জ বাঁচানোর জন্য আমরা সন্ধ্যার সময় আলোকিত জায়গাগুলোতে লাইট অফ করে রাইড করি,
কিন্তু এই বাইকটাতে একটা সেন্সর দেয়া আছে, যদি আপনি সেই সেন্সরটা অন রাখেন তাহলে অন্ধকারে যেখানে প্রয়োজন অটোমেটিকলি সেখানে হেডলাইট জ্বলে উঠবে, আবার রাতের বেলা যেই জায়গাটায় আলো রয়েছে সেই জায়গায় অটোমেটিকলি লাইটটা অফ হয়ে যাবে। এই ফিচারটার কারণে কিন্তু এটার ব্যাটারি অনেক সেফ হবে। রাজশাহী শহর কিন্তু দিনের বেলায় একরকম, রাতের বেলা ঠিক অন্যরকম। আর এই দুইটা সময়তেই আমরা রাজশাহী শহরে এই ইলেকট্রিক বাইকটা রাইড করে খুব বেশি এনজয় করেছি। কারণ রাজশাহী শহরে যেমন ট্রাফিক কম, তেমনি পরিষ্কার এবং দেখতে অসম্ভব সুন্দর। আর রাতের বেলার এত আলোকিত শহর মনে হয় আমার বাংলাদেশে আর অন্য কোনো শহরটা এতটা আলোকিত নয়। এই পুরোটা সময় একটা জিনিস আমরা লক্ষ্য করেছি যে রাজশাহী শহরে প্রচুর পরিমাণে ইলেকট্রিক বাইক ইউজার রয়েছে, আর ওইখানে এই আইমা বাইকটাও খুব বেশি পপুলার। আইমার অনেকগুলো মডেল রয়েছে, বাট আইমা 511 এই ডেডিকেটেড বাইকটা আজকে আমরা সারাদিন রাইড করেছি এবং রাজশাহী শহর আপনাদের দেখানোর জন্য চেষ্টা করেছি। এরপরে আপনারা ইলেকট্রিক বাইক নিয়ে বাংলাদেশের কোন শহরটা দেখতে চান অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমরা টিম বাইক বিডি এখান থেকে বিদায় নিচ্ছি। তবে হ্যাঁ, চলে যাওয়ার আগে ছোট্ট করে বলে নিতে চাই, ইলেকট্রিক বাইকের নতুন একটা রেগুলেশন আসতেছে, সেটা ঢাকায় বা মেইন সিটিগুলোতে হয়তো আমাদের নজরে পড়ছে না, বাট ঢাকার বাইরের এরকম ছোট বড় শহরগুলোতে কিন্তু খুব ভালো নজরে পড়ছে। তো আপনার শহরে কোন ইলেকট্রিক বাইকটা খুব বেশি চলে সেটাও কমেন্ট করতে ভুলবেন না। আমি হাসান সেতু এবং টিম বাইক বিডি এত সুন্দর রাজশাহী শহর থেকে বিদায় নিচ্ছি। রাজশাহী মানুষরা যদি আমাদের এই ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি রাজশাহী ভ্রমণ না করেন, আমি বলবো আপনি একবার হলেও রাজশাহী ভ্রমণ করে দেখুন। এত সুন্দর শহর আমার মনে হয় পুরো বাংলাদেশের প্রতিটা শহর হওয়া উচিত। আল্লাহ হাফেজ।